আপু, নতুন এক অভিজ্ঞতা আজকে পেতে যাচ্ছেন, কেমন লাগছে? পরম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। দোয়া করেন যাতে আমার এলাকাবাসী যে দায়িত্ব আমার উপর দিয়েছে সেটা যেন আমি পূরণ করতে পারি এবং বাংলাদেশের জন্য, দেশের জন্য। আপু, মন্ত্রিত্বের জন্য কি কোনো কল পেয়েছেন কিনা এখনো? ভাই, এখন আমরা নারীদের উপস্থিতি অনেক কম, কি বলবেন এই বিষয়ে? সংসদে আরো বেশি হলে কেমন? বাড়াতে হবে, সেই লক্ষ্যে তো কাজ করছি আমরা ইনশাআল্লাহ। আপু, চ্যালেঞ্জ আছে কিনা কোনো? অবশ্যই চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকলকে নিয়ে কাজ করি। এখনো আই এম নট শিওর, তবে মন্ত্রিসভা মানে খুব মানে পূর্ণাঙ্গ হচ্ছে না, মনে হয় একটু কিছুটা ইয়ে থাকবে, পূর্ণ থাকবে, বাকিটা হয়তো পরবর্তীতে পূর্ণাঙ্গ করা হবে। না, স্পিকারের ব্যাপারটা এখনও আমাদের ইয়ার বাইরে আর কি, এখনও আমরা জানতে পারিনি আর কি। স্পিকার বিষয়টা এখনও মানে এটা সম্পূর্ণ এখতিয়ার হলো আমাদের দলের চেয়ারম্যান, উনি এটা সিদ্ধান্ত নিয়েছেন আর কি, তাহলে করবেন আর কি, এটা সারপ্রাইজ দিবেন। দেশের জন্য সবাই ঐক্যমত প্রতিষ্ঠা করব, সবার আগে বাংলাদেশ, এইটা আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি। আর আমি মহান আল্লাহর কাছে শুকরানা আদায় করি যে আমি এই দায়িত্ব পেয়েছি দেশ ও জনগণের জন্য কাজ করার। দেখেন, এটা লিখেন আমার, আমি কথা বলবো না তো, ঠিক আছে, কিছু মনে করেন। আপনি জানেন যে আমি নির্বাচনের আগে বলেছি যে আমার প্রথম কাজ হবে চাঁদাবাজদের উৎখাত করা এবং মাদককে উৎখাত করা, আমার দায়িত্ব, প্রথম দায়িত্ব এটা আমার। আচ্ছা, আজকে কতটুকু চ্যালেঞ্জ আসবে সামনে? যত বড় চ্যালেঞ্জ আসুক, আমি এদের বিরুদ্ধে আমি অবস্থান নেব এবং আইনগত ব্যবস্থা নেব। আচ্ছা, তারেক রহমান যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনার আপনি কতটুকু পালন করতে পারবেন? আমি তার কারণে যে প্রস্তাবনা দিয়েছে তার শতভাগ আমি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।